পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি করার জন্য এর আগে আমরা দুইটা রুলস শিখেছিলাম, সেটা নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রি এবং ভেরি ফিউ যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রি রূপান্তরের। আজকে আমরা যেটা শিখবো সেটা কম গুরুত্বপূর্ণ দিয়ে আমরা চিন্তা করি আসলে পরীক্ষায় এই নিয়মটা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা সব থেকে বেশি। সেটা হচ্ছে অ্যাজ ডট ডট অ্যাড যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তরের নিয়ম। আমরা এটাকে অবহেলা করি, কিন্তু এখান থেকেই কোশ্চেন আসে, আমরা ভুল করে থাকি। তো আজকের এই ক্লাসটা করার পরে আশা করি এই বিষয়ে আর কোনো সমস্যা হবে না। আমরা এখানে একটা উদাহরণ লিখেছি, সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রিতে যদি এই টাইপের কোনো কোশ্চেন দেয় যে লায়ন ইজ অ্যাজ ফাস্ট অ্যাজ আ টাইগার, সাপোজ আমি এখানে উদাহরণ হিসেবে দিয়েছি, এখানে যে কোনো বিষয়ের সাথে কম্পেয়ার করতে পারেন। এখানে আমরা কি করব, যদি পজিটিভ ডিগ্রিতে এই জাতীয় দেখি যে অ্যাজ ডট ডট অ্যাজ আছে, অ্যাজ ডট ডট এই ডট ডটের মাঝে একটা অ্যাডজেক্টিভ বসবে, এখানে অ্যাজ ডট ডট অ্যাজ আছে এবং পরবর্তীতে দুই পাশেই দুইটা সাবজেক্ট আছে। এটার অর্থ কি বোঝাচ্ছে? এ লায়ন ইজ অ্যাজ ফাস্ট অ্যাজ আ টাইগার, তার মানে সিংহ বাঘের মতোই দ্রুতগামী, মানে সিংহ বাঘের মতোই দ্রুতগামী। এখানে অর্থটা কিন্তু এমন, তার মানে আমরা ডিগ্রি চেঞ্জ করলেও মূল অর্থ কখনোই চেঞ্জ করব না। তাহলে আমরা কি করব, এই যে লাস্টের যে অ্যাজটা আছে এইটার এখানকার শেষের সাবজেক্টটা আমরা শুরুতে নিয়ে আসবো, প্রথমে নিয়ে আসবো। তাহলে হবে কি এ টাইগার। এবার আমার এখানে খেয়াল করতে হবে এটা কোন টেন্সে আছে, এই টেন্স অনুসারে এবং এই পারসন অনুসারে এখানে একটা ভার্ব বসবে। এখানে আমরা ইজ দ্বারা বুঝতে পারছি এটা প্রেজেন্ট টেন্সে আছে এবং এ টাইগার এখানে এটা সিঙ্গুলারে আছে, প্রেজেন্ট এবং সিঙ্গুলার, তার মানে এখানে ইজ ব্যবহার করতে হবে। আমি আবার বলছি সাবজেক্ট এবং টেন্স অনুসারে এখানে ভার্বটা বসবে। সাবজেক্ট এখানে প্লুরাল হলে এখানে টেন্স অনুসারে এখানে প্লুরাল ভার্ব বসতো। সাপোজ এখানে যদি টাইগার্স হতো, মানে এখানে যদি অনেকগুলো টাইগারের কথা বলা হতো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এখানে আর হতো, কিন্তু এখানে এই টাইগার আছে এই কারণে এখানে এই অনুসারে এখানে ইজ হবে, মানে প্রেজেন্ট অনুসারে। এবার আমরা কি করব, যে যেহেতু আমরা বলছি কম্পারেটিভ করা মানে তুলনা করা, তুলনা করে মূল অর্থ কখনোই চেঞ্জ করতে হবে না বা মূল অর্থ চেঞ্জ করা যাবে না। তাহলে আমরা কি করব, এই বি ভার্বটা মানে অক্সিলারি ভার্বটা নেওয়ার পরে আমরা এখানে নট যুক্ত করব। নট যুক্ত করার পরে আমরা এখানে অ্যাজ ডট ডট অ্যাজ এর মাঝে যে অংশটা আছে এটা কম্পারেটিভ ফর্ম দিব। কম্পারেটিভ ফর্মটা কি, আমার এখানে ফার্স্ট আছে তাহলে আমার হবে কি ফাস্টার। এখানে যেই ডিগ্রিটা দেওয়া থাকবে পজিটিভ এটা কম্পারেটিভ ফর্ম হবে। যেমন বিউটিফুল যদি থাকতো তাহলে মোর বিউটিফুল হতো, মানে এই জাতীয় যেটা এখানে থাকবে তার কম্পারেটিভ ফর্মটা এখানে দিব। এখানে ফার্স্টের কম্পারেটিভ ফর্ম ফাস্টার, এইটা আমরা দিয়ে দিলাম। এবার আমরা কি যুক্ত করব, যেহেতু এটা কম্পারেটিভ করতে হবে এই কারণে আমরা দ্যান যুক্ত করে দিব। তার মানে এ টাইগার ইজ নট ফাস্টার দ্যান। এবার আমরা কি করব, যে এই যে অংশটা আছে প্রথম যে সাবজেক্টটা ছিল পজিটিভের সেইটা আমরা এখানে যুক্ত করে দিব। তাহলে কিন্তু আমার পজিটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রি কমপ্লিট হয়ে যাবে অ্যাজ ডট ডট অ্যাড যুক্ত। তাহলে এটার অর্থ কি দাঁড়াচ্ছে, এ টাইগার ইজ নট ফাস্টার দ্যান আ লায়ন, তার মানে একটি বাঘ সিংহের থেকে দ্রুতগামী নয়, তার মানে সিংহের সমান। তার মানে অর্থটা মূল অর্থ কিন্তু চেঞ্জ হয় নাই, মূল অর্থ ঠিক রেখে আমার ডিগ্রি পরিবর্তন করতে হবে। মূল অর্থ এখানে ঠিক রেখে কিন্তু আমরা ডিগ্রি পরিবর্তন করছি। তাহলে চেঞ্জটা হবে কোথায়, আমি আবার বলছি, এখানে অ্যাজ ডট ডট অ্যাজ এর লাস্টে যে সাবজেক্ট আছে এটা শুরুতে আসবে। এখানকার টেন্স অনুসারে আমরা দেখবো এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট না পাস্ট না অন্য কোনো টেন্সে আছে কিনা, এবং এই সাবজেক্ট এবং টেন্স অনুসারে এখানে একটা ভার্ব বসবে, পরবর্তীতে নট আনতে হবে। তারপরে আমরা যে অ্যাজ ডট ডট অ্যাজ আছে এর মাঝে যে অংশটা আছে এটার কম্পারেটিভ ফর্মটা দিব, পরবর্তীতে দ্যান আনবো যেহেতু এটা কম্পারেটিভ ডিগ্রি। দ্যান আনার পরে এখানে যে প্রথমে সাবজেক্ট থাকবে পজিটিভ ডিগ্রি এই সাবজেক্টটা এখানে লিখে দিব। তাহলে খুব সহজে আমরা অ্যাজ ডট ডট অ্যাড যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে পারবো, এবং এই নিয়মটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এই ক্লাসটা করার পরে এই ডিগ্রির উপরে আর কোনো সমস্যা নেই। ধন্যবাদ সবাইকে।